दिन दुपुरे चूरचक्रेर सन्त्रासी कांड हाइलाकांदीते चुरीते बाधा देওয়ায় प्राण गेल बृद्धेर नजिरবিহীন अपराध संघटित हाइलाकांदी शहरेर टोल रोडे चूरचक्रेर सन्त्रासीर बलि हलेन अवसरप्राप्त वास्तुकार तापस पुरकायस्थ। এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর ঘটনা হাইলাকান্দি থেকে। হাইলাকান্দিতে দিন দুপুরে চুরচক্রের সন্ত্রাসী কাণ্ড। চুরিতে বাধা দেওয়ায় চুরচক্রের হাতেই প্রাণ গেল এক বৃদ্ধের। নজিরবিহীন অপরাধ সংঘটিত হাইলাকান্দি শহরের টোল গেটে চুরচক্রের সন্ত্রাসীর বলি হলেন অবসরপ্রাপ্ত বাস্তুকার তাপস পুরকায়স্थ। বৃদ্ধের একাকিত্বের সুযোগে দিন দুপুরে বাড়িতে তাণ্ডব চালায় চুরচক্র। বাধা দিলে ধারালো অস্ত্রে চুরচক্র আক্রমণ চালায় বৃদ্ধকে। দিন দুপুরে শহরে প্রাণকেন্দ্র টোল রোডে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাইলাকান্দিতে। কিন্তু ঘটনাটি দিন দুপুরে বলে মানতে নারাজ পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা গতকাল রাতেই নাকি ঘটনাটি ঘটেছে। অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরে প্রাণকেন্দ্রে এমন নৃশংস ঘটনার পর হাইলাকান্দি শহরের নাগরিক সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী হতভাগ্য তাপস পুরকায়স্थ বাড়িতে একাই থাকতেন। আর সেই একাকিত্বের সুযোগে দিন দুপুরে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের বাড়িটিকে নিশানা করে অজ্ঞাত চুরচক্র। স্থানীয়দের মতে আজ বৃহস্পতিবার দুপুরেই তাপস বাবুর বাড়িতে একদল চুরচক্র প্রবেশ করেছিল। চুরের দলকে তাপস বাবু বাধা দেওয়ার চেষ্টা করলে চুরচক্র ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের উপর হামলা চালায়। আর চুরচক্রের সেই ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নির্মম প্রাণহানি ঘটেছে তাপস পুরকায়স্থের। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে হাইলাকান্দি সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করে। 15 নম্বর ওয়ার্ড। মানে কি ঘটনাটা হইছে আপনারা কি ঘটনা তো অ্যাকচুয়ালি আমরা জানি না, আমরা দুপুরে শুনছি কেন মার্ডার হইছে। তে লাগাবাই যে মানুষ আছে, আচ্ছা এ কইছে ওটা প্রথম চিৎকার শুনছে, শুনিয়া বাড়িছে, বাড়ি দেখছে কিছু নাই। সেকেন্ড টাইম দেখছে আবার দরজা মানে গেট খুলে খেয়ে তাই বাড়িছেন, বাড়ি দেখছেন কেন একটা ছেলে গেট খুলে তাই সুর করে চিৎকার দিয়েছেন। দেওয়ার পরে এটা উঠিয়া ও জঙ্গলে দিয়ে দৌড় মারি গেছে গিয়া। তারপরে শুনলাম আমরা এখানে আশেপাশে সবটা দেখা হয়েছে মার্ডার হয়েছে এখানে। তার নাম তাপস পুরকায়স্थ। তাই নাকি কোন ডিপার্টমেন্টে? পিএইচি আসতাম। এখানে পরিবারের মানুষ নাই না, বোন আছে একটা 2023 মারা গেছে। আচ্ছা, এটা তার ঘর নেই, এটা তার নিজস্ব ঘর। আচ্ছা আচ্ছা। তার এখন অনুমান বয়স কত হইব? কত হইব? 64 65 মানে আজকে বাইরেতে আপনারা কোনো দেখছেন নি? তাই বাইরেছেন বাইরে? না, আজকে তো আমরা দেখছিলাম। দেখছেন না? দেখছেন তো খুবই দেখা যায়। আচ্ছা আচ্ছা। ওইটা আমরা শুনতে পাইছি যে বহুত দিন তারা করে চুরি হচ্ছে এরকম। এটা ঠিক কইতে পারি না, আমি আজকে শুনছি খালি। মানে তারা তো মানে পাড়ার মানুষদের কাজ কম, তার জন্য আজকে শুনছি আমরা ওরকম ঘটনা হয়েছে। একটু পরে শুনলাম যে তাই শুনলাম মারাও গেছেন, মারার হয়ে গেছে। না, এটা কইতে পারি না। এদিকে পুলিশ ঘটনাটি আজ দিন দুপুরেই ঘটেছে বলে মানতে নারাজ। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা এই হত্যাকাণ্ডটি গতকাল রাতেই ঘটেছে। শহরের প্রাণকেন্দ্রে এমন বিচিত্র হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রচন্ড চাপে পড়েছে পুলিশ। ঘটনায় জড়িতদের খুঁজে পুলিশ জোর তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে। এজন ৰিটায়াৰ্ড মানুহ আছিলে, ডিটেইলছ উলিয়াই আছো। তেওঁলোকৰ ফেমিলি কোনো মানুহ নাথাকে, কিন্তু তেওঁলোকে বৰষুণ দি আছিলে 12:30 মানত খুব জোৰ। তেতিয়া তেওঁলোকে আৱাজ শুনিছে যে বচাওক বচাওক। কিন্তু আমি ইনকুৱেষ্ট কৰোঁতে দেখিলোঁ বডিটো বহুত ষ্টিফ হৈ গৈছে। মোৰ লগা নাই যে 2 ঘণ্টাৰ আগত মানে ঘটনাটো ঘটিছে। এনেকুৱা হ'ব পাৰে, ৰাতি যেনো হ'ব পাৰে। কিন্তু মুখত অলপ ব্লাড আছে, কিন্তু বাকী কোনো স্পটত একো পোৱা নাই তেনেকৈ মাৰপিট কৰা। আৰু যদি চুৰ কৰিবলৈ সোমাইছিলে, তেওঁ পাছবুক বা এটিএমত তেওঁ হেৰি নাম্বাৰটো লিখা আছে, পিন নাম্বাৰটো, গতিকে সেইখিনি নিয়া নাই। আৰু ইভেন তেওঁ সোণৰ চেইন আছে সেইটো নিয়া নাই, সোণৰ গ'ল্ড ৰিং আছে সেইটো নিয়া নাই। গতিকে পাৰপাছ মানে ৰহস্যজনক কি কাৰণে এইটো কৰিলেটিক ধৰিব পৰা নাই। আৰু যিজন মানুহ ওলাই গৈছে তেওঁলোকে কোনেও দেখা নাই, কিন্তু কাষৰ ঘৰ মহিলাগৰাকী আৱাজ শুনা বুলি কৈছে যে বচাও বচাও। কিন্তু কোনোবা মানুহ ওচৰত আমি CCTV চাওঁ যদি পাওঁ তেনেকুৱা, কিন্তু ষ্টিফ বডিটোৰ পৰা লাগিছে। এতিয়া মেডিকেল এক্সামিনেশ্যন ধৰা পৰিব যে তেওঁ ঘটনাটো কিমান সময় ঘটিছিলে। আমি চাই আছোঁ, মাৰ্ডাৰ এংগুলো হ'ব পাৰে। আৰু মানুহজনৰ মানে একাউণ্টত যথেষ্ট পইচা দেখা পাইছোঁ। 2-3খন চাওঁতে 3, 4, 5, 6 লাখকে আছে। বাকী রিলেটিভবোৰ শিলচর থাকে বলে আমি খবর দিয়েছি, তেওঁলোক আহাৰ পিছতো বাকিটো গম পাওঁ। একলাই ছিল, আর ওর বোন আর ও ছিল 1 বছর আগে ওনার বোন মারা গিয়েছে, আর বর্তমানে উনি একাই ছিলেন।
আর আজকে হঠাৎ করে বাসায় স্কুল থেকে এসেছে, তো বাসায় খবর আসলো, হঠাৎ করে বুড়ুদা ফোন করলো যে একটা মার্ডার হয়েছে টুল রোডে। তো কি এরপরে যে খবর জানি অঙ্কনে ফোন করলো আমাকে যে দীপদা এরম মার্ডার হয়েছে। তো এসে দেখলাম, তো ওসি সাহেবের সাথে কথা হয়েছে। তো রঞ্জিতার কাছ থেকে যেটা জানতে পারলাম যে 12টার সময় একজনকে ঢুকতে দেখেছে, তারপরে চুরচুর বলে ও চিৎকার দিয়েছিল, এরপরে ও মানুষটা চলে গেছে। এরপরে গিয়ে দেখা যায় মানুষটা তাপস পুটকাইছে যে উনি মাটিতে পড়ে আছেন। তো এইখানে কোনো রক্তর দাগ পাওয়া যায়নি। তো হয় ধাক্কাধাক্কি করে বা কোনো কিছু দিয়ে মেরেছে, আর সাথে সাথে উনি যেহেতু অসুস্থ ছিলেন, হার্ট ফেল করেছেন। তো এমন চুরি করার মতন এমন কোনো সামগ্রী দেখলাম না। না, এমন সামগ্রী নেই, কিন্তু ওনার যেহেতু পিএইচিতে চাকরি করতেন, এসও হিসাবে ছিলেন, সেকেন্ড অফিসার ছিলেন, এই লুবেই মনে হয় চোর এতদিন ধরে ওনাকে ফলো করছে যে ওনার কাছে সম্পত্তি থাকবে, এটার জন্য এটা ক্যাশ পয়সা আছে, এই জন্যই মনে হতে পারে।